Hello friends, welcome back to my channel EduTalks with Miriko. Myself Riya Mojumdar. I am a final prof MBBS student of Bankura Sammiloni Medical College and Hospital. তো তোমাদের বলে রাখি যে আমি তোমাদের যেমন করে ভিডিও দিচ্ছিলাম এতদিন ধরে যে ওয়েস্ট বেঙ্গলের যে কটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে মানে 25টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তো সেই সবকটা মেডিকেল কলেজেরই কিন্তু 2023তে ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি কাউন্সিলিংয়ে মানে স্টেট কোটাতে কত কাট অফ ছিল, প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ তাদের কাট অফ মার্কস কত ছিল এবং কাট অফ র্যাঙ্ক কত ছিল, মানে সেটা কিন্তু ওভারঅল কাট অফ, কোনো একটা পার্টিকুলার রাউন্ডের নয়, একদম লোয়েস্ট মার্কসে যে চান্স পেয়েছে মানে প্রত্যেকটা ক্যাটাগরিতেই সেই তার র্যাঙ্ক এবং তার মার্কস কত ছিল সেটাই কিন্তু শেয়ার করেছি প্রত্যেকটা কলেজের ক্ষেত্রেই। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে 25 নম্বর গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটা থাকছে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেই কলেজে ফাইনাল কাট অফ কত ছিল 2023তে সেটাই শেয়ার করব। এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমি টোটাল 25টা কলেজই কিন্তু কমপ্লিট করলাম। তো তোমরা যারা নতুন ভিডিও দেখছো বা যারা আগের ভিডিওগুলো দেখোনি বা দেখতে চাও যে 2023তে কত কাট অফ গেছিলো স্টেট কোটাতে, তো তোমরা অবশ্যই চেক করে নিও। আমার চ্যানেল থেকে কিন্তু প্রত্যেকটা কলেজেরই ভিডিও পেয়ে যাবে। আর তোমরা বিভিন্ন কলেজ সম্পর্কেও যদি ইনফরমেশন জানতে চাও তোমরা অবশ্যই চেক করে নিও। আমার কিন্তু চ্যানেলে সমস্ত কলেজের বিষয়ে ডিটেলসে দেওয়া আছে, কোন কলেজের কেমন ফিস, হস্টেল ফিস কত, ইএসআই জোকারের ওদের কিন্তু একটু ডিফারেন্স আছে, মানে আমি স্টেট কোটার মধ্যেই মানে রেখেছি ইএসআই জোকাকে, কারণ স্টেট কাউন্সিলিংয়ের থ্রুতেও কিন্তু ওখানে সিট পাওয়া যায়। কিন্তু ইএসআইতে কিন্তু যাদের ইএসআইসি যাদের কোটা আছে তারা কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের মাধ্যমে ইএসআইসিতে জয়েন করতে পারে এবং সেক্ষেত্রে তাদের কিন্তু ফি স্ট্রাকচারটাও ডিফারেন্ট হয় ইএসআইসি কোটায়ের জন্য। আর যারা স্টেট কাউন্সিলিংয়ের মাধ্যমে জয়েন করে তাদের ক্ষেত্রে ফি স্ট্রাকচারটা ডিফারেন্ট হয় এবং তাদের হস্টেলের ক্ষেত্রেও বিভিন্ন রকম আলাদা আলাদাই রুলস আছে অন্যান্য স্টেটের কলেজের তুলনায়। তো সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু ভিডিও দেওয়া আছে, তোমরা যারা চেক করোনি অবশ্যই চেক করে নিতে পারো, চাইলেই আমার চ্যানেল থেকে পেয়ে যাবে ভিডিও। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে 2023 এর ফাইনাল কাট অফ কত ছিল, প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ তাদের কাট অফ মার্কস এবং কাট অফ র্যাঙ্ক, তো সেটাই শেয়ার করব। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ফাইনাল কাট অফ 2023, এটা স্টেট কোটার কাট অফ। তো ফার্স্টে যে ক্যাটাগরির কাট অফ নিয়ে বলবো সেটা হলো ইউআর ক্যাটাগরি। আর ইউআর ক্যাটাগরিতে এই কলেজের যেটা ফাইনাল কাট অফ গেছে একদম লোয়েস্ট মার্কসের যে চান্স পেয়েছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 33,127 এবং তার মার্কস হলো 593। এরপর আসি ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে। তো ওবিসি এ ক্যাটাগরিতে এই কলেজের যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 35,099 এবং তার মার্কস হলো 590। এরপর আসি ওবিসি বি ক্যাটাগরিতে। তো ওবিসি বি ক্যাটাগরির যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 39,998 এবং তার মার্কস হলো 583। এরপর আসি ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। তো ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে এই কলেজে যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 52,657 এবং তার মার্কস হলো 565। এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে এই কলেজে যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 1,20,235 এবং তার মার্কস হলো 489। লাস্ট আসি এসটি ক্যাটাগরিতে। তো এসটি ক্যাটাগরিতে যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 4,94,252 এবং তার মার্কস হলো 270। তো এই হলো স্টেট কাউন্সিলিংয়ে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ফাইনাল কাট অফ। তো এটা জানোই যে তোমরা 2022 থেকে স্টার্ট হয়েছে নতুন কলেজ, কিন্তু মানে যে কটা নতুন কলেজ 2022তে স্টার্ট হয়েছিল তার মধ্যে ওয়ান অফ দ্য মানে এই কলেজটার কিন্তু ডিমান্ডটা অন্যান্য কলেজের তুলনায় কিছুটা হলেও কম, মানে যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রফুল্লচন্দ্র সেন, বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এগুলোর কিন্তু ডিমান্ডটা একটু বেশি, এই কলেজের কিন্তু ডিমান্ডটা একটু কম। তো সেই জন্য এই কলেজগুলো মোটামুটি একটু পেছনের দিকেই কাট অফ যায়। তো এই কলেজের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের 25টা গভর্নমেন্ট মেডিকেল কলেজেরই কাট অফ কত ছিল 2023তে তো সেটা কমপ্লিট করলাম, কারণ এইরকম ভিডিও দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে তোমরা জানো যে এর আগেও আমি প্রত্যেকটা রাউন্ডের শেষে যখন কাউন্সিলিং হচ্ছিল, ফার্স্ট রাউন্ডের শেষে, সেকেন্ড রাউন্ডের শেষে, থার্ড রাউন্ডের শেষে, দেন অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ডের শেষে প্রত্যেক কলেজের কত কাট অফ গেছে সেটা নিয়ে ভিডিও আপলোড করতাম ঠিকই, কিন্তু 2023 এর ওভারঅল কাট অফ কত গেছে কোনো একটা কলেজের ক্ষেত্রে সেটা নিয়ে কিন্তু কোনো ভিডিওই ছিল না, মানে একদম লোয়েস্ট মার্কসে কে চান্স পেয়েছে সেটা। তো সেই কারণে এরকম ভিডিওটা দেওয়া সব রাউন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পরে, যাতে কিনা তোমাদের একটা আইডিয়া থাকে যে 2023তে কোনো একটা পার্টিকুলার কলেজের ক্ষেত্রে একদম লোয়েস্ট মার্কসে কে চান্স পেয়েছে, কত মার্কসে চান্স পেয়েছে, লোয়েস্ট মার্কসটা কত ছিল, তাহলে তোমাদের 2024 জন্য একটা টার্গেট সেট করতে সুবিধা হবে। কারণ এর আগে যেটা ছিল যে মানে আমি যেমন ভিডিও আপলোড করেছিলাম বা ইউটিউবে তোমরা নিশ্চয়ই মানে সবাই এরকমই ভিডিও দিয়েছিল কোনো একটা পার্টিকুলার রাউন্ডে, বাট ওভারঅল কিন্তু যে প্রত্যেকটা রাউন্ড কম্পেয়ার করে একদম লোয়েস্ট মার্কসে কে চান্স পেয়েছে সেই রকম কিন্তু কোনো ভিডিওই ছিল না। তো সেই জন্যই আমি এরকম ভিডিওর মানে
এতগুলো ভিডিও এইভাবে দিলাম যাতে কিনা তোমাদেরও সুবিধা হয় যে কোনো কলেজের ক্ষেত্রে কত কাট অফ গেছে সেটা জানার জন্যে। তো আশা করি যে এই ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডদের সাথে। আর এইরকমই নিট কাউন্সিলিং এবং এমবিবিএস রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে কিনা আমি যখনই নতুন ভিডিও আপলোড করি তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও এবং তোমাদের কোনো ইনফরমেশনই যাতে মিস না হয়ে যায়। আর তোমাদের যদি কোনো কারণে কোনো ডাউট থাকে কোনো বিষয়ের ওপর, সেটা এক্সাম নিয়ে হোক বা কলেজ নিয়ে হোক বা কাউন্সিলিং রিলেটেড, তোমরা কমেন্ট সেকশনে জানিও। আমি চেষ্টা করবো যে টাইম পেলে তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার এবং তোমাদেরকে হেল্প করার জন্যে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।